মাধ্যমিকের মতো এবছরের উচ্চ মাধ্যমিক পরীক্ষার প্রশ্নপত্রেও থাকবে ইউনিক সিরিয়াল নাম্বার, যা প্রতিটি পরীক্ষার্থীকে তার উত্তরপত্রে লিখতে হবে। হাজিরা খাতাতেও পরীক্ষার্থীকে তার প্রশ্নপত্রে থাকা এই কোড নম্বরটি লিখতে হবে। রবিবার বিজ্ঞপ্তি জারি করে জানিয়েছেন উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের সভাপতি চিরঞ্জীব ভট্টাচার্য। তো চলুন আমরা সেই বিজ্ঞপ্তিটা দেখে নিই, সেখানে ডিটেলস কী বলা রয়েছে। তো তার আগে সংসদের পক্ষ থেকে আর কী জানানো হচ্ছে সেটাও একটু দেখে নিই। পরীক্ষার্থীরা উত্তরপত্রে এই কোড নম্বরটি সঠিক জায়গায় লিখছে কিনা তা দেখার দায়িত্ব ইনভিজিলেটরের। নম্বরটি লেখা হয়েছে কিনা তা দেখে নিয়ে তিনি উত্তরপত্রে স্বাক্ষর করবেন। এই কোড নম্বরটি প্রতিটি প্রশ্নপত্রের ডান দিকের উপরে থাকবে। পরীক্ষা চলাকালীন প্রশ্নপত্রের বাইরে বেরিয়ে আসা ঠেকাতেই এই ব্যবস্থা নেওয়া হয়েছে। তো চলুন এবার আমরা বিজ্ঞপ্তিটা দেখে নিই। সংশ্লিষ্ট সকলের দৃষ্টি আকর্ষণ করছি যে এইচএস পরীক্ষা 2024-এর নিরাপত্তা পরিমাপের জন্য প্রতিটি প্রশ্নপত্রে একটি অনন্য সিরিয়াল নাম্বার থাকবে। সমস্ত সেন্টার ইনচার্জ, কেন্দ্র সচিব, ভেন্যু সুপারভাইজার এবং ইনভিজিলেটরদের নির্দেশ দেওয়া হয়েছে যে সমস্ত পরীক্ষার্থীকে জানানো হয় তারা যেন নিম্নোক্ত নির্দেশাবলী অনুসরণ করে। পরীক্ষার্থীদের জন্য নির্দেশাবলী: সিরিয়াল নম্বর শনাক্তকরণ, অর্থাৎ সিরিয়াল নম্বরের প্রশ্নপত্রে কোথায় থাকবে। প্রতিটি পরীক্ষার শুরুতে পরীক্ষার্থীরা তাদের প্রশ্নপত্রের উপরের ডান দিকে একটি ক্রমিক নম্বর মুদ্রিত পাবে। উত্তরপত্রে ক্রমিক নম্বর লেখা। তাদের উত্তরপত্রে পরীক্ষার্থীদের তাদের প্রশ্নপত্র থেকে স্পষ্টভাবে সংশ্লিষ্ট ক্রমিক নম্বর লিখতে হবে। এটি প্রতিটি পরীক্ষা দিনের জন্য লিখতে যেন বাদ না যায়। পরীক্ষার্থীদের উত্তরপত্র যাচাই ও স্বাক্ষর করার সময় সমস্ত পরিদর্শককে অবশ্যই নিশ্চিত করতে হবে যে পরীক্ষার্থীরা উত্তরপত্রে তাদের বরাদ্দকৃত প্রশ্ন নম্বরের ক্রমিক সিরিয়াল নম্বরটি ইতিবাচকভাবে নোট করেছে। তারপর শুধুমাত্র পরিদর্শক উত্তরপত্রে তার স্বাক্ষর করবেন। সুতরাং মাধ্যমিকের মতো উচ্চ মাধ্যমিক প্রশ্নপত্রেও শিক্ষা সংসদ ইউনিক কোডের ব্যবহার করেছে এবং পাশাপাশি পরীক্ষার্থীদেরকেও মেনে চলতে হবে এই নির্দেশিকা, যাতে করে প্রশ্নপত্র ফাঁস রুখতে পারা যায়। যাই হোক, উচ্চ মাধ্যমিক প্রশ্নপত্রের কোড নিয়ে এই ভিডিওটি শেয়ার করা হলো। যদি ভিডিওটি ভালো লাগে এবং কাজে লাগে তাহলে লাইক, শেয়ার এবং কমেন্ট করা যেতে পারে। আর চ্যানেলে যদি সাবস্ক্রাইব না থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখা যেতে পারে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।